সরকারি ডাক বাংলো। নতুন রাতের পাহারাদার হিসেবে সেখানে চাকরি পায় আরিফ। প্রথম দিনেই ম্যানেজার তাকে একটি অদ্ভুত সতর্কবার্তা দেন। আসো আসো বাবা আসো, নতুন জায়গায় এসে কেমন লাগছে? কোনো সমস্যা হচ্ছে না তো? না চাচা, আজকেই তো প্রথম আসলাম, এখনো ঠিকভাবে কোনো কিছু বুঝে উঠতে পারিনি। যদি কখনো কোনো সমস্যা হয় আপনাকে জানাবো। অবশ্যই অবশ্যই, কিন্তু বাবা আরিফ, তোমাকে একটা কথা বলি, এই জায়গাটা বেশি একটা ভালো না। এতদিন যত অফিসার এসেছে কেউ এখানে টিকে থাকতে পারেনি। দয়া করে তুমি একটু সাবধানে থেকো, যেন নিজের কোনো ক্ষতি না হয়। কিন্তু চাচা, এখানে কি এমন আছে যে যারাই আসে তারাই আর এখানে টিকতে পারে না? কি এমন জিনিস আছে এখানে যে মানুষ এখানে টিকতেই পারে না কোনোভাবে? শোনো বাবা আরিফ, এত কিছু জেনে তোমার এখন কোনো লাভ নেই। সময় হলে ঠিক বুঝতে পারবা এখানে কেন কেউ টিকতে পারে না। আর আমি যেটা বলছি ওইটা করবা। এখানে একটু সাবধানে চলাফেরা করবা, বিশেষ করে রাতে যেন বাড়ি থেকে বের হয়েও না। আরিফ গাড়ি থেকে নেমেই ম্যানেজারের সঙ্গে দেখা করার কারণে তার থাকার ঘরটাই এখনো ঠিকভাবে সে দেখে নাই। তাই আরিফ ম্যানেজারের সঙ্গে কথা বলা শেষ করে সোজা যায় সেই বাড়িটাতে। আরিফ পুরনো একটা বাড়িতে আসে। বাড়ির দরজায় ঝুলছে একটি মোটা মরিচা ধরা তালা। ধুলো জমে আছে চারদিকে, যেন বহু বছর ধরে কেউ এখানে আসেনি। তারপর আরিফ সেইখান থেকে তার ঘরে চলে যায়। এবং ঘরের চারপাশে ঘুরে দেখে ঘরের ভিতরে অনেক ধুলা বালি জমিয়ে আছে। দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে এই ঘরে কেউ থাকে না। ঘরটা ভালোভাবে দেখে সে শুয়ে পড়ে, কিন্তু কিছুই ঘুম আসে না তার। সে এপাশ ওপাশ করতে করতে অনেক রাত হয়ে যায়। আর তখন বাজে রাত 12টা। রাত 12টা বাজতেই হঠাৎ সেই বন্ধ ঘর থেকে দরজার ঠকঠকানো আওয়াজ আসে। এত রাতে আবার ঘরের দরজায় ঠকঠক করে কে? কে দেখে আসি তো। তারপর আরিফ ঘর থেকে বের হয়ে আবার সেই দরজার সামনে যায়। দরজার কাছে যাইতেই সে ভয়ানক এক কণ্ঠ শুনতে পায়। দয়া করে দরজাটা খুলে দিন প্লিজ, কেউ দয়া করে দরজাটা খুলে দিন। কেউ এখানে কথা বলে? কে? আমার কথায় উত্তর দিন, কেউ এখানে কথা বলে? আরিফের কথায় কেউ উত্তর দেয় না। তারপর আরিফ দৌড়ে ওইখানে থেকে অন্য একটা ঘরে চলে যায়। সেই ঘরে গিয়ে দেখে ওইটা সিসি ক্যামেরার ঘর। তারপর সে তাড়াহুড়ো করে ক্যামেরা চেক করে। মনিটরে যা দেখে তা বিশ্বাস করা কঠিন। কিভাবে সম্ভব? এত পুরনো একটা ঘরে কাকে জানি দেখা যাচ্ছে। যাই গিয়ে দেখে আসি আগে। তারপর আরিফ ওইখান থেকে তাড়াহুড়া করে সেই পুরনো ঘরের কাছে চলে যায়। ওইখানে গিয়েই আরিফ হাতুড়ি দিয়ে জোরে জোরে তালাতে কোপ দিতে থাকে। অনেক চেষ্টার পরে তালা খুলে যায় এবং আরিফ লাথি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে যায়। আরিফ ভিতরে ঢুকে দেখে কিছুই নেই। ঘরে শুধু একটা পুরনো আয়না আছে। কি, ঘরে তো কেউ নাই। আমি যা দেখলাম সেটা তাহলে কি? ওই পাশে তো একটা আয়না দেখা যাচ্ছে। যাই আগে আয়নাটা সামনে গিয়ে দেখি। দেয়ালে ঝুলে থাকা বড় আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে আরিফ, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে আছে আরেকজন। সেইটা দেখে আরিফ অনেক ভয় পায়। আরে বাপরে, কে তুমি? হঠাৎ আয়নায় থাকা মেয়েটা আরিফের সামনে চলে আসে। তুই এত রাতে আমার এই ঘরে কেন এসেছিস? একবার যখন এসেই পড়েছিস আর চাইতে পারবি না এখান থেকে। এই কথা বলে ভূতটা আরিফের দিকে যাইতে থাকে। তখন হঠাৎ ঘরটা অন্ধকার হয়ে যায় আর আরিফ ওইখানে মাটিতে পড়ে যায় অন্ধকার ঘরের ভিতরে। পরের দিন সকাল হতেই গ্রামের অনেক মানুষ সেইখানে যায়। তখন গ্রামের একটা বুড়ো মানুষ বলে, এই পুরনো বাড়িতে অনেক বছর আগে একটা পরিবারকে পুড়িয়ে ফেলা হয়েছিল। তারপর থেকে এই বাড়িতে আর কেউ আসে না, আমরাও তো আসি না। তোমরাও যেন কখনো এই পুরনো বাড়িতে আসিও না। এই কথা বলেই সবাই আরিফকে সঙ্গে নিয়ে চলে যায়। তারপর থেকে এই ভয়ঙ্কর বাড়িতে আর কেউ আসে না।